মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ওর মন পড়ে ওর মনের লুকোনো কথাটা আমায় জেনে বলবি? জেনে বলার কি আছে, আমি তো জানি গো, আমি তো জানি মাসিমণি। মাসিমণি কেন আনবো না? আমি জানি মাসিমণি মনে কি কষ্ট লুকিয়ে আছে। ও বাবা মামা, এবার তো হালুম করতে হবে। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও, মা ব্যাঘ্রবাণী পাছে বলো। তুমি কিছু মিথ্যা কথা বলছো না, কিছু লুকোচ্ছ না, যাও। ছোট বৌমা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। আমার একটা কথা আছে। ওই এই ধানি পটকা, তুই সর এখান থেকে, সর। সরবো তো চোর জেঠু। ও তুলি ভুল হয়ে গেছে। আচ্ছা এবার সবাই মিলে বলো তো। আচ্ছা ঠাম্মি তুমি বলো, এমন কি কেউ এখানে আছে যার মনে কিছু লুকোনো থাকে না? থাকে তো, সবার থাকে। তবে মা দুর্গার পা ধরে কি করে বলবে যে আমি কিচ্ছুটি লুকাইনি? তুমি নিজে বলতে পারবে তোমার মনে কোনো কিছু লুকানো নেই? বলো তো দাদু, তোমার মনে কি চলছে? তোমার মনে কি কিছু লুকানো নেই? বলো বলো। এই যে জেঠু, তোমার মনে কি করলো তুমি জেঠু তোমার? এমন লুকাচুরি তো সবাই করে। আর কেউ বলুক দেখি মা দুর্গার পা ছুঁয়ে, তাহলে মাসিমণিও বলবে। থ্রো থ্রো থ্রো, অরফানেজের আগে থ্রো, এমন কোনো শব্দও তো মাথায় আসছে না যেটা অরফানেজের সাথে মিলবে। থ্রো কোনো জায়গার নাম? ব্যাটরা, ক্যাটরা? না 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 না, তাহলে কি কোনো ব্যক্তির নাম? সাতরা, সাতরা। ঠিকানা তো দেওয়া আছে, 3/2 মতিপাড়া রোড। আমি তোকে একটা প্রশ্ন করতে চাই, তার উত্তর আমি জানি, তবুও তোর মুখ থেকে আমি শুনতে চাই। তুই তোর মাসিমণিকে খুব ভালোবাসিস, তাই তো? কতটা? খুব, এই এতটা। আর আমায়? তোমাকেও ভালোবাসি। মাসিমণির মতন অতটা নয়, তাই না? কিরে বল সত্যিটা। থাক থাক, বুঝেছি, অত কষ্ট করতে হবে না সত্যিটা লুকোতে। তুই তোর মাসিমণিকে এতটা ভালোবাসিস, আর আমায় এইটুকু ভালোবাসিস, তাই না? না না, এতটা কম নয়, এর থেকেও বেশি। কিন্তু মাসিমণির মতন এতটাও নয়, তাই না? বেশ,
আমি না হয় মেনে নিলাম, কিন্তু তুই আমার একটা কথা শুনবি? মানে যদি তুই আমাকে অতটা ভালোবাসিস। বাসি বাসি, কিন্তু কি বলবে বলো না। তুই আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ, কেন করব না? বলো না কি করতে হবে, বলো। বলছো না কেন? এক্ষুনি বলে দেবে, এক্ষুনি। দেখ, তুই সবার মন পড়তে পারিস, তার মানে তোর মাসিমণির মনও পড়তে পারিস। তুই গায়ত্রীর মন চুপি চুপি পড়ে আমায় বলতে পারবি তার মনের ভেতরে এমন কিসের কষ্ট। দেখ, আমি কিন্তু তোর মাসিমণিকে বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তোর মাসিমণি তো কিছুতেই কিছু বলতে চাইছে না রে। ধোকামণি, তোর মাসিমণিকে এইভাবে দেখে আমার ভালো লাগছে না। আমি তো চাই যে তোর মাসিমণি সারাক্ষণ খুশি থাকুক, আনন্দে থাকুক। সেটা করতে হলে তো তার মনের ভেতরে কষ্টটা কমাতে হবে রে। কিন্তু যদি না জানতে পারি কিসের কষ্ট, তাহলে তার কষ্ট আমি কমাবো কি করে রে? দেখলি তো কেমন আনমনা হয়ে আছে সে তখন থেকে। আমি বুঝতে পারছি কোনো কারণে তার মন খারাপ হয়ে আছে, কোনো একটা কারণে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো সেটা বুঝতে পারছি না। তুই তুই আমাকে একবার তার মন পড়ে বলবি রে? বলবি আমায়? বল, কি নিয়ে গায়ত্রী এত আনমনা, কিসের এত কষ্ট? বল না, বলবি তো? এখন তোমাকে দেখেও আমার খুব কষ্ট হচ্ছে গো মাসিমণি। মাসিমণি কষ্ট পাচ্ছে দেখে তুমিও যে খুব কষ্ট পাচ্ছ। আমার যেন বারবার মনে হয় যে ও সারাক্ষণ আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে, কিছু একটা মনের ভেতরে রেখে দিয়েছে, যার জন্য এইভাবে চটফট করে, গুমড়ে মরে। তুই আমায় একটু সাহায্য কর না দুঃখমণি, তুই আমায় একটু সাহায্য কর না। তুই ওর মন পড়ে ওর মনের লুকোনো কথাটা আমায় জেনে বলবি। জেনে বলার কি আছে? আমি তো জানি গো, আমি তো জানি মাসিমণি। মাসিমণি কেন আনবো না? আমি জানি মাসিমণি মনে কি কষ্ট লুকিয়ে আছে, কিন্তু তোমাকে কি করে বলি কথাটা? মাসিমণি যে কাউকে বলতে বারণ করেছে, তোমাকেও। কেঁদো না গো মাসিমণি, এত কষ্ট পেও না। মাসিমণির কষ্ট মাসিমণি তোমাকে নিজেই ঠিক বলবে, দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।